আচ্ছা দাদা, তোমার দেখলাম মন খারাপ, কি হয়েছে তোমার? দাদিকেও দেখলাম মন খারাপ করে বয়ে আছে। কি করি রে নাতি, দিন আগে ভালো আছে, বর্তমানে নাতি আর কইস না। কি হয়েছে? হাই সর্বনাশ। হাই সর্বনাশ। আরে 36টা গরু আছিল, এই 36টা গরু ধরে বেচে তোর দাদির পিছনে চিকিৎসা করতে করতে আমার সংসারটা শেষ। হাই সর্বনাশ। আরে জানোস তাও এমন চোদনের রোগ হয়েছে, ডাক্তার খুদ্দে বাড়ি খিলাবা নাকি কোনো কাজ হইতেছে না। কি যে করি রে নাতি, হাই সর্বনাশ। হাই সর্বনাশ। দুইটা একটা কথা গো, 36টা গরু আমার, এই গরু গুলো বেশি তোর দাদের চিকিৎসা করলাম, হাই সর্বনাশ। সর্বনাশ। তাও কি রোগ হয়েছে জানো? কি রূপ? তোর দাদির ভালডির ঢিল হয়েছে। হাই সর্বনাশ। ভালডির যে ঢিল হয়েছে সেটা খালি বারে চুরু চুরুতে খালি মুখ পেরি যায়, চুরু চুরুতে খালি মুখ পেরি যায়। হাই সর্বনাশ রে নাতি, ঘুম পাইও শান্তি নাই। আয় তো ঘুমাতো না, ওই যে জঙ্গা বাড়ার মধ্যে যেমন হয় যে সইডে ভাঙি করে যাবো। হাই সর্বনাশ। এরকম ধরনের সমস্যায় পড়ে কিসের আর মন ভালো থাক করে নাতি, কিসের আর আমি ভালো থাক। এখন চিন্তা করতেছি সামনে তো জমিরে যে 1.5 বিঘা দাগটা আছে না, ওই দাগটা হলো 4টা কটা ছাগল গাইছে, ঠিক আছে? তো সদের এক ছাগল আছে, অন্ধনে কালকে 50টা বেচছি, পাইকে রাখছি। ওই যে নাগর আলী আছে না, নাগর আলীর বাবাই তেন আসা পরে ছাগল তো দিলাম বাহি, কয়টা রেট দিচ্ছে, এটা নিয়ে আজকে গেছিলাম সেই মমি সিং। মমি সিং যায় সেই নাতি, আর কোনো কাম পাইলাম না, গেলাম ডাক্তারখানা, সালাই ধরছে দালাল। হাই সর্বনাশ। হাই সর্বনাশ। এই দালালে ধরিয়া গেলে চলেন ডাক্তারের চেম্বারে, ডাক্তারের চেম্বারও গেছি, অসুখ হয়েছে তোর দাদি, ইঞ্জেকশন দিল আমার। হাই সর্বনাশ। কও কি দাদা? এখন যখন আমাকে ইঞ্জেকশন দিল, আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব ও হলো আমার বাড়ি আলি, আর আপনি ইঞ্জেকশন দিলেন আমার, এটা তো বুঝলাম না। বলে বুঝুন নাই, আপনি বাড়ি আলিতে ভালো দিলেন, আমি ইঞ্জেকশন দিছি, আপনি বাড়ি আলি ইঞ্জেকশন। হাই সর্বনাশ। আল্লাহ ভালো হবে। হাই সর্বনাশ। পরে তো আলাম, এমন ইঞ্জেকশন দিছিলেন না, এখন আমার কোমর নড়া হয়নি, শরীর নড়া হয়নি, কোমরটা খালি ম্যাস ম্যাস করতেছে। হাই সর্বনাশ। এখন উপায়? এখন উপায়, এখন কালকে একজনে কইলাম যে আমার আবার পশু ডাক্তার ওখানে যাওয়া, এখন দেখি চিন্তা ভাবনা করি পশু ডাক্তার ওখানে যাবো। এখনকার নাতি এলাবার সাথে যাবা, একলা মানুষ আমি। ঠিক আছে দাদা, ঠিক আছে। আর